আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনারা শিরোনাম দেখতে পেয়েছেন। বিষয়টি হচ্ছে আমাদের বাংলাদেশের তিনবার সফল এবং শুধু সুনাগরিক নয়, সুপরিচালক হিসাবে রাষ্ট্রপতি এই পদ না হলেও প্রধানমন্ত্রীর পদে যিনি দেশকে চালিয়েছেন, যাকে এক বাক্যে বলা হয় দেশ, মাটি ও জনতার প্রধানমন্ত্রী। তো তিনি মারা গিয়েছেন। আসলে মুসলমান হিসেবে যে কেউ মারা যায় তার কিছু অধিকার থাকে এবং আমাদেরও কিছু অধিকার থাকে। তো সেই জন্যে বিশেষ করে যত ব্যক্তিত্ব হিসাবে যার নেটওয়ার্ক যত ব্যাপক এবং যার পজিশন যত গুরুত্বপূর্ণ, সেগুলোর থেকে ভালো জিনিসও হয়, আবার এর বিপরীত খারাপও হতে পারে। তেমন অবস্থায় সেই ক্ষেত্রে আমাদের আরও বেশি দিক নির্দেশনা ইসলামের পক্ষ থেকে যেগুলো রয়েছে তার আলোকে প্রত্যেকটা কাজকে সম্পাদন করা আমাদের উচিত। আমরা মুসলমান, আমাদের জীবন মরণ, আমাদের সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহ ওয়া বিযালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন। আমাদের এটাই নির্দেশ। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন যেটা বলে দাও যে নামাজ, ইবাদত, আল্লাহু আকবার। আর নুসুকের একটা অর্থ হলো হজ, এর সাথে সংশ্লিষ্ট মাসাইল হজ সম্পন্ন করা, জীবন এবং মরণ এক বাক্যে আবার সব কিছু এসে গেল। এগুলো হলো ওই আল্লাহর জন্যে যিনি জগৎ সমূহের প্রতিপালক। তাহলে আমাদের কেউ হলো একটা ভূখণ্ডের দায়িত্বশীল, একজন প্রধানমন্ত্রী, একজন হয়তো প্রেসিডেন্ট, অনেক কিছুই হতেই পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হলেন সারা বিশ্বের মালিক, মহান রব্বুল আলামিন, সেই মহান রাজাদিরাজ। তার নির্দেশ অনুযায়ী দেশও চলবে, সমাজও চলবে, জাতীয় নিজেদেরকে পরিচালিত করবে, তাহলে পরে আমাদের কল্যাণ থাকবে দুনিয়া এবং আখিরাত। তো এই জন্যে তিনি মারা গেলেন। তার মৃত্যুকে কেন্দ্র করে আবেগ, উচ্ছ্বাস, উদ্বেগ, উৎকণ্ঠা, আবার এর বিপরীতে অনেকের সেই অনুরাগের পরিবর্তে বিরাগ এবং বিরূপ মন্তব্য, এই সবগুলো কেন হয়? ইসলামের দিক নির্দেশনা না থাকার কারণে। আবার সেখান থেকে অনেকেই অনেক ভুল মেসেজ নেয়, এই জন্য যে ইসলামের দিক নির্দেশনা না থাকার কারণে। আপনারা জানেন যে বাদশাহ আবদুল্লাহ, এই প্রয়াত যিনি এখনকার যে বাদশাহ রয়েছে তার আগেই যিনি মারা গিয়েছেন, তার জানাজা দেখে, কাফন দাফন দেখে, বরং না তারও আগের যিনি বাদশাহ ফাহাদ, 20 বছর যাবৎ তিনি যে তার সুশাসনের মাধ্যমে পুরা বিশ্ববাসীকে তিনি যে মেসেজ দিতে পেরেছেন এবং তার দেশকে তিনি সুন্দরভাবে শাসন করেছিলেন, তার সেই কাফন দাফন দেখে আপনার এই 500 বিধর্মীরা ওই দিনেই এগুলোর অবস্থা দেখে, রূপরেখা দেখে, সাদামাটা অবস্থা এবং ইসলামের মধ্যে যে সুন্দর শিক্ষা রয়েছে তার সৌন্দর্য দেখে তারা মুসলমান হয়ে গেছে। এবং কাবা ঘরের দৃশ্য দেখে মোহাম্মদ আলী ক্লিয়ার মুসলমান হওয়ার কথা এটা অনেকেরই জানা আছে, যে 1-2-তে কীভাবে খালি স্তৌ বলা হলো যে সোজা হয়ে দাঁড়াও, আর সেই আল্লাহু আকবার পিপিলিকার ন্যায় তাও কাবার চত্বর তো গোল, এগুলো দেখে সে অভিভূত হয়ে গেছে। বলছে যে এই শিক্ষা তারা কোথার থেকে পেল? বলে ইসলাম থেকে, ইসলামের নবী থেকে, মহাগ্রন্থ আল কোরআন থেকে, মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে। তোর বললো যে এই যে ধর্মটা ইসলাম মনোনয়ন করেছে, আল্লাহর পক্ষ থেকে মনোনীত হয়েছে, এটা সত্য ধর্ম ছাড়া আর কিছুই হতে পারে না, বরং এইটা ছাড়া আর কোনো সত্য ধর্ম থাকতেই পারে না, আমাকে তাড়াতাড়ি করে ইসলামে দীক্ষিত করো। তো এইভাবে করে আজকে আমাদের কাজগুলো যদি আমরা ইসলামী নিয়মে করি, তাইলে ওই আচরণটাই আমাদের দাওয়া ইলাল্লাহর কাজ করবে। আসুন, এখানে আমি 12টি পয়েন্ট সংক্ষেপে নোট করেছি। আজকে ওই ভূমিকা অথবা আয়াত বা অজহুল ইস্তেদলাল, দলিল প্রমাণ এগুলো খোলাসা করার সময় হবে না, পয়েন্টগুলো আউট করা হবে। এটা একটা হেডলাইন হিসেবে কাজ করবে। দলিল প্রমাণের ভিত্তিতে পরবর্তী কোনো প্রসঙ্গ যদি প্রয়োজন হয় তাহলে কথা বলা হবে। সর্বপ্রথম যেটা বলবো আমরা, একটা এই যাতে বলা হয় সংশোধনী, সেটা হলো মহাকালের একটা বিদায়। অনেকে এটা বলতেছেন মহাকালের বিদায়, এটা এইভাবে হয় না। কোনো মানুষের সাথে কালের সম্পর্ক এইভাবে নাই। আল্লাহ রাব্বুল আলামিন হলেন কালের স্রষ্টা, কালের সেই পরিবর্তনকারী। সারা পৃথিবীর যুগের আবর্তন বিবর্তন, মানুষের অবস্থার উন্নতি অবনতি, তারপরে অগ্রগতি প্রগতি, পিছপা হওয়া, এই সবগুলোর মালিক হলেন তিনি। এগুলো সব তার হাতে। এখানে খারাপ মন্তব্য করাটাও খারাপ, আবার ভালো মন্তব্য করাটাও খারাপ, যেটা যুগকে কেন্দ্র করে করা হয়। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আনাদ দাহরু, যুগ বলতে যুগের স্রষ্টা নিয়ন্ত্রণ আমি আল্লাহ, অতএব আমি যেভাবে ইচ্ছা সেটাকে পরিবর্তন ঘটাই। এটাকে কেন্দ্র করে তোমরা যে মন্তব্য করো, এটা আল্লাহ রাব্বুল আলামিন এর নিন্দা করেছেন। তো অতএব উনি ভালো মানুষ, যারা মনে করেন ভালো মানুষ, আমরাও সেটা মনে করি। বিশেষ করে মারা যাওয়ার পরে এটাই উচিত, অন্তত যদি বোঝা যায় সুস্পষ্ট কেউ কুফুরির উপর ছিল না, তাহলে পরে তার সম্পর্কে ভালো ধারণা এটা করাও যেমন উচিত,
ঠিক এর মারা যাওয়ার পরে ভালো মন্তব্য করা উচিত, বিশেষ করে কোনো মানে সংশোধনী যেটা জাতির সাথে সংশ্লিষ্ট, দিনের সাথে সংশ্লিষ্ট, সেটা যদি প্রসঙ্গ না দাঁড়ায় তাহলে তার ব্যক্তি হিসাবে কারো মন্তব্য করা, বিরূপ মন্তব্য, তার খারাপ কিছু নিয়ে মন্তব্য করা, এটা সম্পূর্ণ ইসলামে নিষিদ্ধ। তো যাই হোক, এটা প্রথম সংশোধন। দ্বিতীয় যে পয়েন্ট সেটা হলো যে ফাতিহা নামাজ যেটা পড়ানো হবে, নামাজ বলতেই হলে সূরা ফাতিহা সেখানে আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো সালাতই নেই সূরা ফাতিহা ছাড়া। তবে জানাজার সালাতের ক্ষেত্রে কিছু ইমামদের মত আছে। তো এমত অবস্থায় আমাদের দাবি থাকবে এটাই, এবং আমরা উদাত্ত আহ্বান জানাবো, স্বনির্বন্ধ নিবেদন জানাবো, যেহেতু পারিবারিকভাবে মেজর জিয়াউর রহমান, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদায় উন্নীত করুন এবং তার কবরকে আল্লাহ আলোকিত করুন, এবং তার পাশে আমাদের যে প্রধানমন্ত্রী মারা গেলেন, আল্লাহ ওনাকেও, বিগত দিনের প্রধানমন্ত্রী মারা গেলেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসী করুন। উভয়জনের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন পরকালেও বাড়িয়ে দিন, এবং দুনিয়াতে তারা যাদের কাছে সুনাম সুখ্যাতি অর্জন করেছেন তাদের দোয়া তো পাচ্ছে। আজকে দেখলাম বিশেষ করে উপচে পড়া আবেগ, যে সে কোন বিরোধী দল কি তার নিজের দল কি কোন দেশের, সবাই নির্বিশেষে তার জন্যে আল্লাহু আকবার, দেখলাম যে সবাই কাতরভাবে আল্লাহর কাছে দোয়া করেছে, এবং তার প্রশংসা, ভূয়সী প্রশংসায় সবাই দেখলাম যে আজকে আল্লাহ তাদের সেই মুখ সবারই ভরা, কারো সেখানে ঘাটতিও নেই, কার্পণ্যও নেই। আর বিরূপ মন্তব্য কিছু আসছে, পরবর্তী আমরা সেটার যখন সুরাহা আসবে শরীর দিক থেকে তখন সেটা নিয়ে আলোচনা করব এবং সেটা আমরা বলবো। তো ফাতিহা নিয়ে আমাদের এখানেও কিছু কথা আছে, যে বায়তুল মুকাররমের খতিব, তারপরে ওই অত বড় আলিম, তারপরে উনি ফাতিহা সব পড়লেন, এইটা তো এখন বলার না, ওটা আগে বলার কথা ছিল। উনি তো বায়তুল মুকাররমের খতিব হয়েছেন, উনি কি সালাফি মানহাজের, উনি কি আহলে হাদিস যে উনি সূরা ফাতিহা পড়বেন? হানাফি মাযহাব অনুযায়ী সাথে সূরা ফাতিহার কোনো বিধানই নাই সেখানে। তো এমত অবস্থায় এই কথাগুলো হলো আগেরটা পরে, পরেরটা আগে, এবং যেখানে যতটুকু নাই, শেখুল ইসলাম রাহিমাহুল্লাহ যেটাকে শক্তিশালী বলেছেন যে এখানে সুন্নাহ ফরজ না। তো এই জায়গায় আমাদের এত বড় একজন যিনি কোরআন সুন্নাহর সুরাহার ক্ষেত্রে পরাঙ্গম, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তাকে ওভারটেক করে আপনার কথা বলারই তো সাহস প্রয়োজন নেই, দরকার নেই, উচিত না, রাইট না। হ্যাঁ, যদি দলিলের ভিত্তিতে দেখা যায় যে ওনারটা দুর্বল, আরেকটা অনেক শক্তিশালী সুস্পষ্ট দলিলটা সাব্যস্ত হওয়ার দিক থেকেও একেবারে শক্ত এবং বক্তব্য সুস্পষ্ট, তখন আপনি হয়তো কথা বলবেন যে না, তাও সম্মান বজায় রেখে। কিন্তু এইভাবে যে মন্তব্য চলতেছে, এটা শেখুল ইসলামের উপর দিয়েও যাচ্ছে, আইম্মা ইসলামদের উপর দিয়েও যাচ্ছে, বায়তুল মুকাররমের খতিবের উপরেও যে মন্তব্য, যখন তার এখনো সময় আসে নাই, যে উনি তো আপনার এটা গ্রহণ করার জন্য প্রস্তুত না। উনি নিজেরাই বলতেছেন যে আমিন নিয়ে যে মন্তব্য করেছেন এবং ইবনে জারির তাবারির যে দলিল দিয়েছেন, এরা সংশয়ের মধ্যে তারা পড়ে আসে, তাদেরকে ফিকহের দিক থেকে পুঙ্গু করে রেখে দেওয়া হয়েছে। অতএব আপনি কার কাছ থেকে কি আশা করেন? ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাবা, আপনি গেছেন কাঁটাদার সেই বাগানে, যেখানে বিরান ভূমি, এখন আর ওই আঙ্গুরের চাষ নাই, আঙ্গুরের সেই ফসল নাই, মৌসুম নাই, এখন আপনি গিয়ে বলছেন যে আমি আঙ্গুর কুড়াবো। এটা হলো আমাদের একদলের কি ব্যাককেলগিরি, এবং এই সমস্ত ইচ্ছে পাকা যেগুলো, এগুলোকে কতবার যে বলা হলো, আজকে আবার ওদেরকে সাবধান বাণী উচ্চারণ করছি যে খবরদার তোমরা এই যে কোনো বিষয় নিয়ে, বিশেষ করে মাসাইলের বিষয় নিয়ে, এই যে সামাজিক যে মিডিয়াগুলো, সেই যোগাযোগ ব্যবস্থা, এগুলোতে কথা বলবো না, তোমাদের জন্য কথা বলা টোটালি হারাম, একেবারে পুরা নিষিদ্ধ। ফাতিহার কথা আমরা নিজেরা আহ্বান জানাচ্ছি, যেভাবে আহ্বান জানাইতে হয় আমরা বলবো যে সুন্নাহ মোতাবেক আমল করাটা উচিত। বিশেষ করে উনি যেহেতু আমাদের জাতীয় নেতা, উনি সকল ঘরানার মুসলমানদের একজন সম্মানের পাত্র, এবং যেহেতু উনি আহলে হাদিস ফ্যামিলির, এগুলো কথা কিছু যেগুলো যৌক্তিক, যেগুলো দলিল প্রমাণের ভিত্তিতে কথা সুন্দর করে উপস্থাপনা, এগুলো পারলে বলবা, আর নাহলে তোমাদের তো বলার অধিকার নেই। আলিম কি আরো ভালো আলিম নাই যারা জানেন ফাতিহার গুরুত্ব কতটুকু, যে তোমাকে সব কিছু বলতে হবে? আল্লাহ মাফ করুন। 3 নম্বর হলো জানাজার মধ্যে আমরা, ঠিক আছে সরকারি কিছু নিয়ম পালন করা লাগে, তাই বলে একেবারে কবরে দাফন করতে গিয়ে এই যে আপনার সেই লাথি, হাতের অঙ্গভঙ্গি, কিল, ঘুষি, অশ্রদ্ধাজনক বা মৃত্যুর সাথে যেগুলোর সাথে মানায় না, এগুলো করা উচিত না। এগুলো আমি বলবো সরকার পক্ষের যেই সরকারি আসেন না কেন, আপনারা এগুলো পরিবর্তন করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ইহুদির লাশ থেকেও দাঁড়িয়ে গেলেন, আর তার জিজ্ঞাসা করা হলো তো ইহুদির লাশ, তিনি বললেন যে তারপরে তো মৃত্যু, তাইলে এখানে বুঝালেন যে মৃত্যুর সম্মান, এখানে ইহুদিতে তার কি সম্মান আছে? সে জীবিত থাকতে তার কোনো সম্মান নেই। বলছেন যে ওকে তুমি সংকীর্ণ পথ দিয়ে যাইতে বাধ্য করো এবং সালাম তাদেরকে দিও না। আল্লাহু আকবার। সোজা পথে, যেটা হলো সদর রাস্তা, ওইটা দিয়ে তাদের হাঁটতে দেওয়া আল্লাহ নবী মানা করতেছেন। তাও যখন মুসলমানদের কি থাকে, ওইরকম পরিবেশ থাকে, বা বলা যায় তাদের শক্তি সামন্ত থাকে, প্রভাব থাকে। এছাড়া যে কোনো সময় আবার এটা করলে কিন্তু হবে না, এটাও ভালো করে বুঝতে হবে। কিন্তু তাহলে দাঁড়াইলেন কি জন্য এখানে? একটা ইহুদিদের লাশ দেখে, এটা হলো মৃত্যুর সম্মান।
ততই মৃত্যুর সম্মান আপনি করবেন আল্লাহ রাব্বুল আলামিনের ভয় এবং ভাব গাম্ভীর্যতা নিয়ে। এই নাচ আর এই যে আর্মিদের যে সমস্ত অঙ্গভঙ্গি পায়ের মাধ্যমে হোক হাতের মাধ্যমে হোক এগুলো সঠিক নয়। এবং যেখানে আর ফুলের সেখানে তুলার ফুলের সেই পুষ্পস্তবক অর্পণ করে দিতে হবে, এগুলো এখনও হবে না। এবং বৎসর পূর্তিতে যেটা আপনার ওই যে মৃত্যুবার্ষিকী সেটাও হবে না। বিশেষ কোনো সরকারি দিবস এগুলোতে হবে না। এই সবগুলো উৎখাত করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমি সরকার পক্ষকে যে কোনো সরকারি আসবে তাদের কাছে আমার এই অ্যাপিল থাকলো যে এটা সঠিক নয় ইসলামের নিয়ম অনুযায়ী। যেখানে খেজুর বৃক্ষ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র এক কবর করে রেখেছিলেন, এরপরে সেটার বিধান নাই, সেখানে আমরা ওগুলো প্রতিবাদ করি। এবং বাহারি পাতার গাছ এটাও লাগবে না, হবে না। বড়ই গাছের ডাল সেটাও চলবে না। অতএব একসাথে আমরা এগুলোর প্রতিবাদ জানালাম। সাজিয়ে গুছিয়ে কবরকে উঁচা করা সহ এগুলো হবে না। শুধুমাত্র পানির সম্ভাবনা থাকলে যে পানিতে কবর ক্ষতিগ্রস্ত হবে, লাশ ক্ষতিগ্রস্ত হতে পারে, তখন মাত্র 1 বিঘত একেবারে মাঝখানে মাত্র 1 বিঘতে এতটুকু উঁচা করার কথা হাদিস দ্বারা সাব্যস্ত। এছাড়া উঁচু করা ফাঁকা করা এগুলো সব নিষিদ্ধ। তাইলে একসাথে এখানে কয়েকটা কথা এসে গেল, আমার ডজন পুরো হয়ে আজকে ওভার হয়ে যাবে। সময় কিন্তু ওইদিকে সিগন্যাল দিচ্ছে, এই জন্য আমি অগ্রসর হচ্ছি সামনের দিকে। দোয়ার পর্বে আবার দেখা গেলো ফাতিহা হচ্ছে এবং কুল হচ্ছে, তাইলে ফাতিহা খানি কুল খানি এখানে আবার কিন্তু হয়ে গেল। এগুলো কিন্তু কোনোটাই চলবে না। দোয়া সম্মিলিত হবেই না। বেশ শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন যে একজনে হাত তুলেছে, অন্যরা আবেগে পড়ে বা দেখছে যে উনি হয়তো ভালো কিছু বলতেছেন, হাত তুলে ফেললো। বিশেষ করে এই জানাজার ক্ষেত্রে উনি অনুমোদন করেছেন। তারপরে আমাদের দেশের যে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সালাফি গণনার সকল আলিমরাই বলেন যে না, হাত তোলা ওখানেও সঠিক নয়, মানে সবাই মিলে হাত তোলা সঠিক নয়, একা একা হাত তুলে দোয়া করবে। তাও আবার কিবলামুখী হয়ে দোয়া করাটা ভালো, নিরাপদ। যেখানে দেখা যাবে যে এই মৃত্যু লাশের দিকে হাত তুলে দোয়া করতে গেলে সংশয় আছে, যেহেতু এখানে ওই এলাকার মানুষ এদের কাছে কিছু চায় অথবা এখানে কিছু বিভ্রান্তি আছে, এমত অবস্থায় কবরকে পিছিয়ে রেখে হলো কিবলামুখী হয়ে হাত তুলে দোয়া করবে এবং একা দোয়া করবে, সম্মিলিত নয়। 5 নম্বর হলো সংক্ষিপ্ত জীবনী পাঠ করা। এটা রাজনৈতিক যত বড় যত প্রভাবশালী নেতা নেত্রী হন না কেন, আমি আগেই তার সম্পর্কে ভালো মন্তব্য করেছি, আপনারা শুনেছেন। এবং এটাও কোনো পক্ষপাত হিসাবে নয়, যে কোনো মুসলমান হিসাবে কার্যকরণীয় এবং এটা দেশের গুরু দায়িত্ব আঞ্জাম দেওয়ার ভিত্তিতে, সেই জন্য আমি সেটা বলে দিয়েছি। কিন্তু সংক্ষিপ্ত জীবনী বা এখানে এই মৃত্যুকে নিয়ে লাশকে সামনে রেখে অনেক যে আলোচনা করা হয়, আমাদের বিভিন্ন গ্রাম দেশে আছে, কোনো সময় শহরতলিতেও আছে, শহরেও থাকতে পারে কোনো কোনো জায়গায়। এই সমস্ত সময় নষ্ট করা মানে কালক্ষেপণ করা এটাও যেমন ঠিক না, ঠিক এখানে কিছু আপনার ওই উপদেশ, খুব লম্বা উপদেশ, এটাও কিন্তু এখানে মানায় না। কবর দাফন করার পরে আল্লাহ নবী থেকে হাদিস আসছে যে তিনি সেখানে কবরে আযাবের কথা তিনি বলেছেন, কিন্তু এটাও যে আমাদের জন্য একটা বিধিবদ্ধ নিয়ম সেটা নয়। প্রাসঙ্গিক কিছু কথা হয়তো বা সামান্য সময়ের জন্য একটু অপেক্ষা করা লাগতেছে, দু একটা কথা সংক্ষেপে কিছু বলা হলো, কিন্তু এটাকে একটা নিয়ম বানিয়ে এখন বক্তা নম্বর 1, তারপরে বক্তা নম্বর 2, এখন ইনি বলবেন, এখন উনি বলবেন, এইরকম নিয়ম করে এই জন্য আলোচনার যে একটা তালিকা, যেগুলো ফিরিস ঘাটা এবং আলোচনা পেশ করা, এটা সঠিক নয়। এই নিয়ম উঠাই দিতে হবে এবং রাজনৈতিক নেতা নেত্রী হলে যে তাদের সংক্ষিপ্ত জীবনী, এটাও সেখান থেকে উঠাই দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কাছে আমরা সঁপে দিতে এসেছি, এখন তার জীবনী ভর আর জীবনী এর মধ্যে তিনি কি রেখেছেন, জমা রেখেছেন, এটা কবরে গেলেই তিনি চাক্ষুষ দেখতে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার হিসাব নিকেশের ভিত্তিতে সেটা ফয়সালা হবে। এখন সবাই তাকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে জানাজার নামাজ, সূরা ফাতিহা সহ যে দোয়া আছে, লম্বা দোয়া, খালি আমাদের সমাজে যে একটা পড়া হয় সেটা নয়, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু বলে আরো লম্বা দোয়া, সেগুলো পড়ে তাকে এখন কিভাবে সুষ্ঠুভাবে দাফন করা হবে, যত তাড়াতাড়ি পারা যায়, এগুলো এখন লক্ষ্য করা দরকার। এখন তো জীবনী পাঠ করার সময় নয়। 6 নম্বর হলো কিছু বাড়তি কথা এবং ঘাটতি হানা, এই দুটোই হলো নাজাইজ। ইনি জান্নাতি হয়ে গেছেন, ইনি এমন ছিলেন, উনি ওই রকম ছিলেন। আমাদের সমাজে একটা নিয়ম আছে যে মানুষের কেমন ছিল ভালো সবার জবানবন্দি নেওয়া, এটা সঠিক নয়। এমনকি এই জিজ্ঞাসা করা ছাড়াই যে খুব একটা মন্তব্য করতে পারে, সঠিক নয়। এটা হলো সাহাবায়ে কেরামদের একটা ব্যাপার ছিল, তারা হলো আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে, আল্লাহ নবী বলছেন তারা সাক্ষ্য, সাহাবারা হলো সাহাবাদু কুল্লু মদুল, তারা বিশ্বস্ত। তারা হাদিসের ক্ষেত্রে যেমন সত্যবাদী ছিলেন, তাদের সেই চারিত্রিক গুণ এমন ছিল যে তারা আল্লাহু আকবার, সততার দিক থেকে, তাকওয়ার দিক থেকে তারা ওই জায়গায় ছিলেন। আর এখন যদি মুসলমানরা নিজেদের অন্তর থেকে সাক্ষীটা দিয়েছে, যেমন এখন আবেগ আপ্লুত হয়ে সবাই ভালো ভালো বলতেছে, এইটাই এখনকার হলো আসল কথা, যেটা মনের থেকে আসে ওটাই যথেষ্ট। এখানে মন্তব্য করতে হবে, আবার বাড়াই দিতে হবে, এটা না। আবার আরেক দল বলেছেন, এখানে প্রশ্ন আসছে যে ফতোয়ার, তারা বলেছেন তিনি ইমানের সাথে বিদায় নেন, এটা কেমন কথা? আপনার ইমান কি পরিমাণ হয়ে গেল এমন? আপনি কি ইমানের সাথে বিদায় নিতে পারবেন, কোনো গ্যারান্টি আছে? আর কিসের ভিত্তিতে বললেন যে উনি ইমানের সাথে বিদায় নিতে পারে নাই? তার মানে এরা একদল আছে উগ্র। এদের ব্যাপারে আমি এখন যারা শাসক আছেন অন্তর্বর্তীকালীন, পরবর্তী যারা আসবেন, তাদেরকে কঠোর হস্তে এদের দমন করার জন্য আমি
আমি আমি অ্যাপিল নয়, আমি আমার পক্ষ থেকে আল্লাহ পাক যতটুকু আমাকে জ্ঞান দিয়েছেন এর ভিত্তিতে বলতেছি, এটা আপনাদের দায়িত্ব হিসাবে আমি আপনাদের কানে দিয়ে রাখলাম। এটা নির্দেশ যে কোনো আলেমদের পক্ষ থেকে হওয়া উচিত। তারা বললেন, আমি আমারটা বলতেছি, কারণ এদের মাধ্যমে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এরাই হলো এই বর্তমান বিশ্বের খারিজিদের অবশিষ্ট লেজুর এবং লিয়াজু। এবং এইটা বলেছে আপনার চিটাঙ্গের একজন মৌলবী, তার নাম হারুন এজহার। যেহেতু সে লিখিতভাবে বলেছে, তার নামটা সব পরিবেশন করলাম। হোয়াটসঅ্যাপে আমার কাছে অনেকের কাছে প্রশ্ন এসেছে যে তার জন্য দোয়াই করা যাবে না। সুস্পষ্টভাবে সে বলেছে তিনি নাকি কাফির ছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরাই হলো সেই জীবাণু, খারিজিদের অবশিষ্ট সেই আপনার ফিতনা, যারা আপনার মুসলিম বিশ্বের মধ্যে মুসলিম শাসকদেরকে নিয়ে তারা কাফির ফতোয়া দিয়ে তাগুতের ট্যাগ লাগিয়ে তারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে। আমি বললাম যে একটা বিধানের যদি বিপরীত হয়, এটাকেই তো তাগুত বলা যায়। তাইলে পরে সে তার জীবনে কয়টা বিধানের বিপরীত করে, এবং যে এই কথাটা বলেছে সে ওই কথা দিয়েই তো সে তাগুতের অনুসরণ করলো, কেননা সে ফতোয়াটা দিয়েছে ভুল, এমনকি কুফরি কাজের ফতোয়া। তার মানে নিশ্চিতভাবে একজন যদি কাফির না হয়ে থাকে, তাহলে তার ব্যাপারে এই ধরনের শব্দ প্রয়োগ করা, এটা হলো যে প্রয়োগ করেছে তার নিশ্চিতভাবে কাফির হয়ে যাওয়া। তার ওইটাতে যাকে ফতোয়া দিয়েছে হওয়া না হওয়াটা আপেক্ষিক থাকলেও, যদিও সেখানে কিছু প্রসঙ্গ থাকেও, তারপরও নিশ্চিত হওয়াটা যায় না। কিন্তু তার ক্ষেত্রে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতোয়া তিনি বলেছেন যে ফাকাত বা আবি আহাদিহিমা, একজনের গায়ে লাগবেই লাগবে। তার মানে যাকে সে ফতোয়া ছুড়ে মেরেছে, ওখানে যদি যোগ্যভাবে উনি কাফির না হয়ে থাকেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতোয়া অনুযায়ী সে নির্ঘাত কাফির হয়ে গিয়েছে। আমি সাবধান করতেছি হারুন এজহার সাহেব, এই কথা যদি আপনি বলে থাকেন কুফরির অর্থে, তাইলে আপনি কাফির হয়ে গেছেন। আর আমার কাছে যে প্রশ্ন আসছে সে তো পরিষ্কার শব্দই বলেছে, তাইলে কিন্তু ওই লোক কাফির হয়ে গেছে। এখানে আর আমাদের অপেক্ষা করা লাগবে না, কারণ এখানে আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ফতোয়া দিয়েছেন, এবং এটা হলো অকাট্য কথা। এখানে আর হুজ্জত কায়েম করা আরো কিছু লাগবে না, শুধু ডিক্লেয়ার দিতে গেলে ইসলামী শাসন লাগবে, আপনার জাস্টিস লাগবে। এই হলো পার্থক্য। তারপরে 7 নম্বর, নেক সন্তানদের দোয়া খুব কাজে আসে। তাহলে সন্তানদেরকে নেক হওয়ার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। সন্তানদের মধ্যে সরাসরি ছেলে মেয়ে, এমনকি তাদের সন্তান নাতিপুতি, এরাও সামিল। এরা সবাই তার জন্য দোয়া করবে, এবং দোয়া করতে গেলে কখন দোয়া কবুল হবে সেটা তারা খেয়াল করবে, যে তারা নেক হবে, তারা নিয়মিত নামাজি হবে, ঈমান আকিদায় তারা তাওহীদের উপর থাকবে, আমলে তারা সুন্নাহ ভিত্তিক আমল করবে, এবং পাপ এর জগৎ থেকে তারা নিজেদেরকে দূরে রাখবে, অন্ধকার থেকে নিজেদেরকে আলোর পথে নিয়ে আসবে। অন্তত এই যে মহা একটা দুর্ঘটনা হয়ে গেল, মানে মানুষের জীবনের এই দুর্ঘটনাকে মৃত্যু হিসাবে আলিমগণ বলেছেন যে মৃত্যুটাই হলো কাফা বিল মৌত ওয়াইজা, উপদেশের জন্য মৃত্যুটাই যথেষ্ট। তো এটা দেখে সবাই জন্য শিক্ষা নেয়। এমনকি ইমাম আলবানী রাহিমাহুল্লাহর একটা ফতোয়া আছে, উনি ইঙ্গিতে কোরআন এবং আয়াত এবং হাদিস থেকে নিয়েছেন। সেটা হলো যে সন্তানদের একাংশ, আমলের একাংশ মাতা পিতার আমল নামে জমা হয়। আল্লাহু আকবার। তাইলে ভালোটা যেহেতু জমা হয়, তাইলে অন্তত তারা কি করবে, এইটার দিকে লক্ষ্য রেখে তার প্রতি যদি তারা দয়া পরবশ থাকে আসলেই, তাইলে তারা নেকের কাজ, পুণ্যের কাজ খুব বেশি বেশি করে করবে। এবং 8 নম্বর হলো তারা দেশের জন্য নিবেদিত প্রাণ হবে। তার কাছ থেকে শিক্ষা নিবে যে তিনি দেশ ও মাটি জনগণ ছেড়ে যান নাই, যেতে চান নাই। হুমকি থমকি অনেক কিছুর শিকার হয়েছেন, জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, তাকে উৎখাত করা হয়েছে। এবং তার মধ্যে যে গুণগুলো ছিল, শুনলাম যে একটা এতিমখানায় একজন জামাত ইসলামের লিডার, সেই মুজাহিদ সাহেব গিয়ে তাকে শোকজ দিয়েছেন। আর উনি এই কথা শোনার পরে যে এতিমদের খাদ্য নিয়ে যে ব্যক্তি টালবাহানা করেছে, এমনকি তাদেরকে ভাসি খাবার খাওয়াচ্ছিল, ইটের মাধ্যমে কালার দিয়েছিল, এটা শুনে সাথে সাথে তিনি মুজাহিদ সাহেব পৌঁছার আগে, তার অফিসে পৌঁছার আগে তিনি চিঠি লিখে রেখে দিয়েছেন যে ওকে সেখান থেকে বরখাস্ত করা হোক। তাইলে ইমানদারি তার মধ্যে ছিল, বলেন আলহামদুলিল্লাহ। আবার আজকে তাকে এই কেসে বলে এতিমখানার টাকা আত্মসাৎ করার ভিত্তিতে তাকে জেল দেওয়া হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ। এই ঘটনায় কি বা সত্য মিথ্যা আমরা জানি না, তবে এই ঘটনাটা প্রমাণ করে যে মানুষটার কি পরিমাণ মানুষের মানবাধিকার সম্পর্কে তার অনুভূতি ছিল। আর আজকে আমাদের দেশে তার চলে যাওয়ার পরে, অন্যজন আর পরবর্তী যাওয়ার পরে এখন মানবাধিকার অফিস ঢাকাতে খুলতেছে। মানবাধিকারের অফিস যেদিন থেকে খোলা হয়েছে সেদিন থেকে মুসলিম বিশ্বের উপর নিধন চলেছে, মুসলিম দেশের উপরে নিধন চলেছে, আলিম ওলামাদের উপর নিধন চলেছে, নির্যাতন চলেছে। অতএব মানবাধিকারের অফিস আমাদের এই ঢাকা থেকে বাংলাদেশ থেকে উৎখাত করা হোক, আমি এটার জন্য নির্দেশ জারি করলাম। ট্রান্সজেন্ডার সহ আর অন্যান্য আমাদের শিক্ষার সিলেবাসের মধ্যে যেই সমস্ত কথাগুলো ইসলাম বিরোধী, ইসলাম বিদ্বেষী, হিন্দুয়ানি, খ্রিস্টানিজম, অন্যান্য বিধর্মীদের বিজাতীয় যত কাজ কদম আছে, কুকীর্তির যত জিনিস, এখানে আপনার যৌনাচারের যত আপনার উৎসাহমূলক যত সরঞ্জামাদি আছে, যত কথা আছে, সবগুলো সহ বইগুলো বাজেয়াপ্ত করা হোক, জ্বালিয়ে পুড়ে সারকার করে দেওয়া হোক, সিলেবাসকে সুন্দর করা হোক। যারাই আসবে তাদের বংশধর হিসেবে তারেক জিয়া যদি আসেন, তাহলে তার কাছে আমার এই কথাগুলো থাকলো। আমি ওনাকে যেমন মায়ের জন্য যে কাজগুলো কাজে লাগবে সেটাও বলতেছি, আমাদের দেশের জন্য যে কাজগুলো কাজে লাগবে সেটাও বলতেছি। আর ঘুরে ফিরে প্রত্যেক কাজটাই লাগবে কিন্তু যার যার নিজের কাজে। মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা।
প্রত্যেকে এই হিসাব করে ভালো কাজ করবে, যে ভালো কাজ করে এটা মূলত তারই কাজে লাগে, আর খারাপ করলে এটা তার বিপক্ষে কি হয় আল্লাহ রাব্বুল কাজে লাগাই দেয়। এই যে দেখেন না কিভাবে জুলুম করা হয়েছিল, তাকে বলা হয়েছিল যে আবার তাকে জেলে ঢুকানো হবে। আল্লাহু আকবার। তারিক বলেছিলেন, তারিক সাহেব, যে আমি এর কথার উত্তর আমি দিব না। তিনি যে আমার মায়ের সম্পর্কে এটা বলেছেন, আমার মা যদি জনগণের সরকার হয়ে থাকেন, প্রধানমন্ত্রী হয়ে থাকেন, তাহলে জনগণই তার উত্তর দিবে। আল্লাহু আকবার। আজকে তার জানাজায় উপস্থিত হওয়া এবং তার যে এই তারিখের নিরাপদে এই দেশে এসে যাওয়া, আর মাকে এসে পাওয়া, আর নিজ হাতে আল্লাহু আকবার মার কাফন দাফনে অংশ নেওয়া, এটা কত বড় সৌভাগ্যের ব্যাপার। এবং তার কথাকে আল্লাহু আকবার, এই কথার মধ্যে আশা করা যায় ইখলাস ছিল, সততা ছিল, সত্যনিষ্ঠতা ছিল, আল্লাহ কবুল করেছেন। আমি বরং বলবো সেটাই যে তারিক সাহেব, আপনার যদি আজকে সূরা কেরাত ভালো থাকতো, বিশুদ্ধ থাকতো এবং দোয়াটা জানা থাকতো, তাইলে সবচেয়ে বেশি উপযুক্ত আপনিই ছিলেন যে আপনার মায়ের জানাজাটা আপনি পড়াইতেন। আর কতই না সুন্দর হইতো আজকে যদি আমরা দেখতে পেতাম যে ওনার বড় ছেলে, আল্লাহু আকবার, আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের ছেলে, দুইজনের তো বড় ছেলে তার মায়ের জানাজার নামাজ পড়িয়েছে। আল্লাহু আকবার। এটা ছিল আনন্দের বিষয়। তো সেই জন্য আগামীতে যারাই আসবেন তারা যেন প্রস্তুত থাকেন যে না, আমাদের পুরুষ হিসেবে যারা নেতা আছি, আমরা তো নিয়ম হলো ইসলামী নিয়ম অনুযায়ী ফরজ নামাজগুলো সবটা নিয়মিত না পড়তে পারলো, জুমার নামাজে ইমামতি করবেন সরকার, এমনকি ঈদের নামাজে ইমামতি করবেন সরকার, তাইলে নিজের মায়ের, নিজের বাবার এই জানাজার ইমামতি এর জন্য সবচেয়ে হকদার। বিশেষ কাউকে যদি ওসিয়ত না করা হয় আর ইনি যদি ইমামতির হকদার হয়ে থাকেন, এই জন্য আমি বললাম যে শর্তগুলো তার মধ্যে পাওয়া গেলে তিনি সবচেয়ে যোগ্য ছিলেন। তো যোগ্যতা অর্জন করেন, এটা কোনো কঠিন কিছু না। আমাদের লোকজন ওই ঝাড়ফুঁক দিতে গেলে আমার মুখ পাক না, কেমন পাক না? মুসলমান হিসেবে মুখ পাক আছে। আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পুরা পড়ে সূরা ফাতিহা পড়বেন, নাস ফালাক ইখলাস পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, ঝাড়ফুঁক দিবেন, এবং পড়তে পড়তে ঝাড়ফুঁক দিতেই আরো বেশি পাক হয়ে যাবে। মানে পাক দিয়ে বুঝাচ্ছে যে আল্লাহর নৈকট্যপূর্ণ বান্দা, যার দোয়াটা কবুল হবে, তাইলে তার ঝাড়ফুঁক কাজ দিবে। তাহলে বলতে বলতে তো আপনি যেমন বক্তে বলতে বক্তা হয়, এইভাবে পড়তে পড়তে আপনি পড়ুয়া হবেন, পরেজগার হয়ে যাবেন, এবং এখান থেকে আপনি শিক্ষা নেবেন যে না, আর আমি উল্টাপাল্টা কিছু কাজ যদি থাকে পাপটাকে দিলে করবো না। অতিরিক্ত হাউতাস না করা, ইসলামে এগুলো হারাম। আর কোন ধরনের রসম রেওয়াজ পালন না করা, খাদ্য দেওয়া, হাত পরিষ্কারের নাম দিয়ে আল্লাহ, ওই প্রথম বুধবার 4 দিন পর মৃত্যু বার্ষিকী, এগুলো যদি না করা হয়। সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার প্রতি যত্নশীল হওয়া, আল্লাহ, সামাজিক স্থিতিশীলতার প্রতি যত্নশীল হওয়া, উশৃঙ্খলা বিশৃঙ্খলার জন্য সৃষ্টি না করা হয়, এবং শেষ হলা প্রতিশোধ পরায়ণতা বাদ দিতে হবে, আর সঠিক এবং সুদৃঢ়ভাবে শাসন প্রতিষ্ঠা করতে হবে। তাহলে পরে যিনি আসবেন, এখন যারা আছেন এরা, আর আগামীতে তিনি যদি এসে থাকেন, তাহলে এই কাজগুলো মনে রাখবেন। হয়তোবা কোনো পদেও থাকতে পারেন, যে পদে থাকবেন প্রত্যেকে এই কথাগুলি খেয়াল করা দরকার। আল্লাহ পাকের আসমা হোসেনা ওসিলায় দোয়া করছি, আল্লাহ পাক প্রধানমন্ত্রীকে জান্নাতের মেহমান বানান, এবং প্রেসিডেন্ট জিয়া সহ সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন, তার পরিবারের সদস্য, আগে যে তার ছোট ভাই মারা গেছেন, তাদের সবাইকে আল্লাহ জান্নাতবাসী করেন। আরো যত দেশ আমাদের যেসব নেতা মারা গেছেন, শেখ মুজিব সহ ইসলামের উপর যারা মারা গেছেন, ঠিক ওদের কিছুদিন আগে আমাদের শরীফ ওসমান আব্দুল হাদি মারা গেল, দেশের জন্য তো সে মারা গেছে, আল্লাহ যেন তাকেও জান্নাতবাসী করেন। যারাই ভালো কাজ করে মারা গেছেন তাদের জন্য আল্লাহ তাদের সঙ্গে মূল্যায়ন করেন, আল্লাহ সবাইকে জান্নাতবাসী করেন, মুমিন হিসেবে যারাই গেছেন। আর আমরা যারা দুনিয়াতে আছি, আল্লাহ ঈমান ইসলামের উপর রাখেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।